না দেবদা, তুমি আমাকে বলো তোমরা এটা কবে বন্ধ করবে? জিদ্দাও কিছু, যেদিনকে জিদ্দার পথে থাকে সেদিন দেবদা কিছু না কিছু দিয়ে দেয়। আবার আমার মনে আছে প্রজাপতির যেদিন পোস্টার লঞ্চ না টিজার লঞ্চ কি একটা ছিল, প্রজাপতি পার্ট 1-এর কথা বলছি, তখন জিদ্দের চেঙ্গিসের লুক দিয়ে দিয়েছিল। ভাই আমরা পাগল হয়ে যাই, যারা আমরা রিয়াকশান করি, যারা আমরা কন্টেন্ট বানাই, আমাদের রীতিমতো মানে কোন দিকে দৌড়াবো পাগল পাগল লাগে সিরিয়াসলি। বাট দেবদাও যেটা দিয়েছে, চল ভাই আবার মাস অবতারে মেগা স্টার জেগেছে, যা যা বলে দে, তোর বাপ এসেছে, এটা বলতে হচ্ছে। কারণ আবার দেবদা এমন গান নিয়ে আসছে, একে তো জিৎ গাঙ্গুলি, তার সাথে দেব ইদিকা জুটি, তার সাথে ওই কে তুই বল ওই ভাইসটা কোথাও গিয়ে, ঠিক আছে, মানে আর কি বলবো, মানে মনের কিনারে চলে আয়, সেই যে একটা স্বর্ণযুগের মিউজিক, এটা জিৎ গাঙ্গুলি প্রত্যেকটা মিউজিকে সেইটা প্রুফ করে আসছে। ভাই প্রজাপতি 2-এর মিউজিক নেক্সট লেভেলে হতে চলেছে। ইদিকার লুকটা তাহলে রিভিল করে দিলে দিদা, ভাই ফাটিয়ে দিয়েছে ওয়াস। গেট রেডি ফর দ্য রোম্যান্টিক জার্নি filled with nostalgia as we come up with the next song from প্রজাপতি 2। অফিসিয়ালি প্রজাপতি 2-এর পরবর্তী গান আছে। অনেকেই তো বলেছিল আরে প্রজাপতি 2-এর থার্ড সং কবে আসবে, প্রজাপতি 2-এর পরে গান কবে আসবে। আরে ভাই দাঁড়াও ভাই, দেবে তো, কাল থেকে তো 1 ডিসেম্বর পড়ছে, প্রজাপতি 2 নিয়ে অনেক কিছু হবে। তো অলরেডি ইদিকার লুক রিভিল করে দিয়েছে দেবদা। ইয়েস, ইদিকা যে অফিসিয়ালি প্রজাপতি 2-তে আছে সেটা কিন্তু রিভিল করে দিয়েছে। মাই গড লাগে এই জুটিটাকে একসাথে দেখতে, আবারও বলছি হেভি লাগছে একসাথে দেখতে। ভাই ইদিকা দেবের যে কেমিস্ট্রি, ওটা নেক্সট লেভেলে যায়, আর দেবদা আর ইদিকাকে চরম লাগে, তো সেটা চরম লাগছেও, আবার পুরো বোকে ব্লার, ঠিক আছে, চরম লাগছে। আর এই গানটার যে ধুন রয়েছে, ও ভাই ফুল রোম্যান্টিক মুড অন। এটা ভাই জিৎ গাঙ্গুলি ক্যান ডু দিস ভাই, না তাকাতে ভাই এই গান চলবে ভাই, এই গান চলতে চলেছে। কে বলতে পারে এই গানটা কিশোরী ফিশোরী লেভেলে হিট হয়ে গেল, জানি না আমি, হবে না কেউ, মানে অন্তত 20 মিলিয়ন তো আশা করাই যায়। মানে জিদ্দার গান, মানে জিৎ গাঙ্গুলির গান বলছি আর কি, জিৎ গাঙ্গুলির গান, অ্যান্ড মানে সেক্ষেত্রেও জিদ্দাও বলতে হচ্ছে আজকে জিদ্দার বার্থডে, মানে হ্যাপি বার্থডে জিদ্দা, আমি সেটা বলে দিলাম এই ভিডিওর ভিতরে আবারও। তবে দেবদার তার সাথে এরকম একটা লঞ্চ, মাই গড লাগছে, সিরিয়াসলি বলছি, মানে এখানে কি লাগছে তোমরা জাস্ট ভাবো। একে তো ইদিকাকে প্রচণ্ড ফ্রেশ লাগে, এখনও লাগে, মানে এটা না রিপিটেটিভ লাগে না, এই দেব ইদিকা জুটিটাকে হেপ্পি লাগে আমাদের। মানে আমি এটা লক্ষ্য করে দেখেছি, শাকিব খানের ফ্যান্সরা এটা বলছেন যে ইদিকাকে শাকিব খানের সাথে আর চাই না, অনেকগুলো হয়ে গেছে পরপর। বাট আমি সিরিয়াসলি বলছি, এটা দেভিয়ান্সদের বলতে শুনি না কখনো, খুব ভালো লাগে, মানে এটা খুব ভালো লাগে, কারণ ইদিকাকে দেবদার সাথে খুব ভালো লাগে, শাকিব খানের সাথেও খুব ভালো লাগে। ওকে একটা মানে নেক্সট হিরোইন মেটেরিয়াল, একদম হয় না যে একটা নেক্সট টলিউড পেয়েছে একটা সুপারস্টার হিরোইন, নেক্সট স্টার হিরোইন, আরে সুপারস্টার পরে বাদ দাও, একটা স্টার হিরোইন ব্যাপার রয়েছে ভাই। আর তুমি আমাকে বলো একটা ফ্যামিলি ড্রামাতে এরকম রোম্যান্টিক সং কোথায় থাকে? মানে তুমি বলো প্রজাপতি পার্ট 1-এ ছিল, তো এবার না দেবদা এটা ঠিক করে দিয়েছে, এই দুটো সুপারস্টার ফাটিয়ে দেবে ভাই। এ যা করছে না, মানে কাকে ছেড়ে কাকে নিয়ে কথা বলবে তুমি বলো না। মানে দেবদা এটা ঠিক করে ফেলেছে যে ভাই ইদিকার সাথে এমন একটা কিছু করেছে, মানে সিরিয়াসলি তুমি বলো, এটা দেখে তোমার জাস্ট মনে হবে কে খাদান 2-এর গান ফান আসছে নাকি, মানে এটা সিরিয়াসলি আমার এটা কি খাদান 2-এর গান, মানে কি খাদান 2-এর লুক, ব্যাপারটা এটা কোথাও গিয়ে মাইন্ডসেট হবে যে মধুমাহাতো আর লতিকা নাকি, ব্যাপারটা এটা কোথাও গিয়ে ফিল করিয়ে দিয়েছে। প্রজাপতি 2-তে মধুমাহাতো লতিকা, মানে এইটা কোথাও গিয়ে ফিল করিয়ে দিয়েছে যে ভাই একটা মেগাস্টার সে ট্যাগলাইন পেয়েছে এসবিএফের তরফ থেকে, সে সেটাকে বজায় রাখছে যে চলো আমি একটা খাদানের পরবর্তীতে একটা ফ্যামিলি ড্রামা নিয়ে আসছি, সেটা অনলি ফ্যামিলি ড্রামা না, তার ভিতরে অল ইমোশন থাকবে আর কি, সব রকমের ইমোশন ঢুকে থাকবে, এইটা কোথাও গিয়ে প্রমিস করছে, এবং কোথাও গিয়ে মনে করাচ্ছে না এত বয়স্কদের জন্য সিনেমা বানিয়ে হিট করেছে, এই ব্যাপারটা দেবদার ভিতরে নেই। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে এই সিনেমাটা না সব কিছুর মিশেল হতে চলেছে। তো ইদিকার যে পোর্শনটা, ওটা ইয়াং জেনারেশন ব্যাপক মস্তি দেবে। আর কি গান জিৎ গাঙ্গুলির, মানে নস্টালজিয়া, দেবদার নিজে বলছে নস্টালজিয়ায় ফিরে যাও, চলো ভাই মস্তি করি, ব্যাপারটা এরকম। দারুণ লেগেছে ভাই, দারুণ লেগেছে, এক কথায় বলছি এই লুকটা চরম, এবং এই গানটার যে ধুনটা শোনা যাচ্ছে পাগল করে দেবে ভাই। এই গানটা আসবে হয়তো নেক্সট সোমবার, কালকে কি সোমবার না, কালকে আসবেও না আমার মনে হয়, এরকম হুট করে দিয়ে দেবে, জানি না, দিয়েও দিতে পারে, দেবদা তো আবার সোমবারের একটা ব্যাপার রয়েছে, তো জানি না, আমার মনে হয় এই গানটা ফাটিয়ে দেবে। এই গানটার কথা তো আমরা কেউ ভাবিনি, আমরা সবাই পুজোর গানের জন্য অপেক্ষা করে বসে আছি, এদিকে দেবদা এই গানটা দিয়েছে ভাই সাহ, এই গানটার ভিতরেই হয়তো ওই ভিক্টোরিয়া ওই যে সিনগুলো দেখাবে, ও মাই গড ইদিকাকে কি দেখতে লাগছিলো ওই সিনগুলোতে, সিরিয়াসলি বলছি। মানে এটা না এমনি, এটা কোথাও গিয়ে ওই যে বললাম খাদান 2 মানে খাদানের পরবর্তীতে যেন মনে হচ্ছে যে আমরা একটা কিছু পাচ্ছি, সিরিয়াসলি বলছি, মানে পাচ্ছি একটা কিছু যেটা দেখে কখনও কমপ্লেন করতে পারবে না যে বল এবার দেব সিরিয়াল বানিয়েছে।
আমি এটাই বলবো যে বল এবার কারা বলবি যে দেব সিরিয়াল বানিয়ে হিট দিয়েছে, চল এবার দেখি, চ্যালেঞ্জ লড়ে নিলাম যে ভাই এত বড় সুন্দর এত সুন্দর মানে কেমিস্ট্রি, এত সুন্দর রোম্যান্টিক সং কোন ফ্যামিলি ড্রামাতে থাকে। এই যে অনেকে বলে রান্নাবাটি এই সেই হেনা তেনা, ভাই তুমি বলো ভাই কোন মানে কমার্শিয়াল ছবিতে এরকম একটা কমার্শিয়াল গান, ঠিক আছে, এবার একটা কমার্শিয়াল ভাইব কোন ফ্যামিলি ড্রামাতে তুমি আমাকে পেয়ে দেখাও একটা ফ্যামিলি ড্রামাতে, তুমি আমাকে দেখাও একটা ছবি দেখিয়ে দাও, সাউথ বলিউড থেকে দেখালে হবে না, বাংলা থেকে দেখাও, নেই ভাই। দেবদা নিজেই করেনি এতদিন, তো দেবদার ওই মানে মিশেলটা না খুব সুন্দর, চিরকালই করতে পারেন, এই ক্ষেত্রেও খুব ভালোভাবে করেছেন আমার এটা বারবার মনে হচ্ছে, এবং কিছু একটা পেতে চলেছি, মানে কোনো অডিয়েন্স নিরাশ হয়ে বাড়ি ফিরবে না, দেখে মনে হবে না এই সিনেমাটা না শুধু আমার বাবা মায়েদের ভালো লাগে, ওফ আমার বাবা মায়েরা না হেভি পছন্দ করেছে, তার আমার ঠাকুমা না হেভি পছন্দ করেছে, কিন্তু আমার না ঠিক জমলো না সিনেমাটা, এটা বলতে পারবে না তুমি প্রজাপতি 2 দেখে ভাই আমাকেও খুশি করেছে, আমার বাবা মাকেও খুশি করেছে, তার বাবা মাকেও খুশি করেছে, একসাথে 3টে জেনারেশনকে খুশি করেছে, এইটা কোথাও গিয়ে বলতে হবে। প্রজাপতি 2 সেইটা কোথাও গিয়ে প্লেস করছে, কন্টেন্ট তো স্ট্রং বটেই, তার সঙ্গে কমার্শিয়াল এলিমেন্টসগুলো জাস্ট চুমু হচ্ছে সিরিয়াসলি বলছি। দেবীদিকা জুটি, তার সাথে ওরকম একটা গান, ফুল টু রোম্যান্স, ঠিক আছে, আর দেবদাকে হ্যান্ডসাম লাগছে, আর ভাই আর কত হ্যান্ডসাম হবে, তোমাদের বয়স বাড়ছে না কমে যাচ্ছে, তোমার আর জিদ্দার মানে আলাদা লেভেলের লাগছে বস, মানে হেভি লাগছে, চুলটা যেভাবে করেছে হেভি লাগছে সিরিয়াসলি বলছি, ফাটাফাটি লাগছে বস। মানে আমি এটার জন্য ওয়েট করেছিলাম, এইটার জন্য ওয়েট করেছিলাম বলা ভুল হবে, মানে এটা পেয়েছি যখন আমি ভাই এটা শকিং ছিল, এটা তো এক্সপেক্ট করিনি, আমি সত্যি বলছি এটা প্রজাপতি 2 থেকে এক্সপেক্ট করিনি, তো এটা আমার জন্য শকিং ছিল, হেভি জেগেছে। এবার আমি গানটার জন্য ওয়েট করে থাকলাম যে ভাই গানটা দেখবো, পাগল হয়ে যাবো, সেলিব্রেট করবো, তো দেখা যাক না, এই গানটা নেক্সট লেভেলে হয়তো ভাইরাল হতে চলেছে আমার এটা মনে হচ্ছে, কারণ দেবীদিকার গান মানেই অলওয়েজ ভাইরাল, তো এখন মানে ঝিলমিল লাগেরও অলরেডি বোধহয় 10 মিলিয়নের কাছাকাছি ভিউজ আছে, তো ওটা দেবীদিকার পাওয়ার, অ্যান্ড তার সঙ্গে জিৎ গাঙ্গুলি মিউজিক, মানে তুমি ভাবো যে জুটিটা সেলিব্রেটেড হয়েছে, সেই জুটিটা একটা ইয়াং ফ্রেশ জুটি, আর দারুণ লাগছে দেখতে, ঠিক আছে, একটা মেগাস্টার তার সঙ্গে একটা ইয়াং ফ্রেশ মেয়ে, তার মানে এই জুটিটা একটা ব্যাপক সেলিব্রেটেড হয়েছে, তার সাথে আমাদের নস্টালজিয়া জিৎ গাঙ্গুলির মিউজিক, ভাই আর কি চাই, মানে আমরা জাস্ট চুমুই খাও, মানে এটাই বলা চলে, মানে এক্সাইটমেন্টে জাস্ট মাইক ফাইক তুলে দিচ্ছি রীতিমতো, মানে বিরাট এক্সাইটমেন্ট সত্যি, মানে এটা আমার খুবই মানে মনের কাছে, আর গানটাও সেই লেভেলে হয়েছে, ফুল মানে ওল্ড স্কুল ভাইব, এখন স্কুলে যাওয়ার ভাইবসটা, ঠিক আছে, পরিষ্কার, আমরা যখন স্কুলে টুলে যেতাম তখন দেবদা জিদ্দার গান শুনে যেতাম, আর তখন জিৎ গাঙ্গুলি এপিক মিউজিক জেনারেট করতো, এখন সেম ভাইবসটা আমরা পাচ্ছি জিৎ গাঙ্গুলির মিউজিক থেকে, এটা সবথেকে বড় কথা। তার সাথে আমরা ভাই কিশোরীকে দেখতে পাচ্ছি একসাথে, ওহো কিশোরী চলো এবার আবারও এই ক্রিসমাস তোমাকে নিয়ে মজা করি, আরে আবার আনন্দে মাতবো, আবার সেলিব্রেট করবো এই ব্যাপারটা, এই দেবীদিকা জুটি নিয়ে সেলিব্রেট করি, কিশোরী দেবীদিকা জুটি নিয়ে সেলিব্রেট করি এই ক্রিসমাসেও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।